আমরা যদি শাহবাগ বা প্রেস ক্লাবের সামনে অবস্থানের কথা বলি এবং আমরা যদি ওনাদের নেতৃবৃন্দের ডাকে সাড়া দিই, আমাদের বিশ্বাস আমাদেরকে এত চিৎকার করতে হবে না, কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা যে বঞ্চিত তারা অলরেডি বিভিন্ন মিডিয়ায় তা স্বীকার করেছেন। যদি স্বীকারই করে থাকেন তাহলে ন্যায্য দাবির গেজেট প্রকাশ করতে দেরি কেন? সেজন্য কি সরকার দায়ী? অবশ্যই না, আমরাই দায়ী, আমিই দায়ী। আমি কর্মচারীর নেতৃত্বের ডাকে সাড়া দিচ্ছি না, সরকার সেই সুযোগটা বুঝে শুনে গ্রহণ করে আমাকে বঞ্চিত করতেছে। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা আপনার অপচয় হচ্ছে, অথচ কর্মচারীদের দাবির সময় সরকারের আর্থিক প্রশ্ন নিয়ে আসতেছে। আমার এক ভাই বলেছেন, আমাদের আজকের সাজ্জাদ ভাই বলেছেন, আমাদেরকে যেখানে আপনি সরকারের বাংলাদেশের সামরিক, পুলিশ, আনসার, বিজিবি এবং বিভিন্ন জায়গায় আপনার স্বল্পমূল্যে রেশম দিচ্ছেন, আপনি আমাদেরকে রেশম দিয়ে দেন। আমাদের তো বাধা প্রয়োজন নেই, একই দেশ একই সরকার, আপনি বৈষম্য নিরসন করেন। বলছেন আমরা একাত্রিত হয়ে যাই, হাতে হাত রেখে শপথ করি যে আমাদের ন্যায়সঙ্গত দাবি, আমরা বিক্ষোভ করব না, আমরা সরকার পরিবর্তন করব না, শুধু সরকারকে শোডাউন করব। আমাদের ন্যায়সঙ্গত দাবি। আজকে প্রত্যেকটি পদে বেতন বৈষম্য আছে, প্রত্যেকটি পদে এই দেশে। আজকে সে পাকিস্তানের সেই বৈষম্য যেটা ছিল ৭১-এ, সেই ধরনের বৈষম্য। স্বাস্থ্য